এই মিয়া গরু নিতে আইছেন না ফাজলামি করতে আইছেন? মিয়া সূত্র বুঝো, অঙ্ক বুঝো। গরু যে নিমু, আমার একটা গরুটা সূত্র আছে না, অঙ্ক যেমন সূত্র আছে গরু এমন সূত্র আছে। আমি বাইকটা দেখবো না মাংস কয় কেজি হয় না হয় গরুর, বেশি বুঝো মিয়া। এই আব্বা, এই ভাই সিটি কি শুরু করে দিছে? আমি আর লাগে আগে কইছিলাম যে পাশের দোকান থেকে ডিজিটাল পালাটা লই আইয়া মাপ দিতাম। এই তুমি কি বলত নাকি? ডিজিটাল মেশিন হইছে দুরানি, আর তোমার গরুটা হইছে এত বড়, তুমি কি এত বড় গরুটাকে একদম তুলে দিতে পারবে? একবারে তুলে দিতে পারবা? আরে বাচ্চা বলো তাইনি, আমি আগে একটা মানে ডিজিটাল পালা একটা পা তুলে দিতাম, একটা পা তুলে দিয়া হয়তো যদি 10 কেজি, গরু পা কটা চারটা না, চারটা হয়তো 40 কেজি, আর গরুর মাথার হইছে 10 কেজি। এই যে মোট হলো 50 কেজি, বুঝছেন? এই মিয়া 50 কেজি করেন, আমার গরু হইলো 200 কেজি। হ্যাঁ এই মুরব্বী, আপনি সলবল নিয়ে আইছেন গরু কিনতে? আমরা সলবল, আমরা সিআর বেডি জামাই নিয়ে ফাজলামি করো। ঠিক কইছিস। এই রোডের ফুটান তোরা রে লইয়া গরু কিনবার আয়া আমার যা বিপদ হইছে। এই তোরা কি গরু কিনতে আইছস না কাজ করতে আইছস? হ্যাঁ এই আব্বা, আমি আল্লাহকে আমরে কইছিলাম যে গরু কিনা লই পুরা বান নিয়া দরকার নাই, আমরার আমি আইতাম আইরা গরু লইয়া দিতাম একবারে। জানি কইছস তো এটাই ঠিক আছিল। একটা হইছে সুদখোর আর একটা হইছে ঘুষখোর। হ্যাঁ এগুলো তো এসে আমার মা নিজ সব গেল আর এরাই কইতাছে হ্যাঁ ওকর মা শুনুন গেছে। রোডের ফুট কথা হিসাব করে কইস কি ছোটবেলা কি তোরে কি করছিলাম নাকি সেই কথা তুই অন তুলে দেবাস? হ্যাঁ আমি তো এখনো খাই নাকি রে, আমি শেষ। আমরা লোক আয়া মানুষ তো থাকলো না, কি লেগে আইলাম কুরবানি দিত। একটা হইছে সুদখোর আর হইছে মদখোর, এই দুটো আমার কুরবানি হইব, আমার কুরবানি দেই শেষ। তোরা আমার কি কস আমি সুদখোর? হ্যাঁ আমি দুটো আগে জানতাম তোরা দুজন আমার বেডি জামাই হইবি। হ্যাঁ তাহলে আমার বেডি রে হ্যাঁ ছবি করে লবণ খাওয়া নাই তাহলে বললে এইরকম জামাই আমার দরকার নাই। এই মুরব্বী, আমার গরু কিনাই লাগবে না, লাঙ্গিয়া লাঙ্গিয়া। ঠিকই তো শুন, গরু কিনা আর হইতো না যাব তো। এই মি আপনি থামেন, আন্নের গরু আমরা নিব না, অন্য গরু নিব, চলেন এর গরু নিব না। আইছেন গরু নিতা না? না না আইছেন, হ্যাঁ গরু নিব না, আইছেন না তো দাও খেলা গিয়া। গরু অফ নাকি? গরু যত ইয়া লাগাইছ তোমরা গরু কিনতে কাজ করো। জামাই শোনো, কোরবানি তো দেন, বুড়িটা আছে না, এই বুড়িটা দোয়া ফেললা খেলা করবো। এখন এটা হিসাব নিকাশ করছি, তোমরা দুই জামাই মিললা তো দোয়া ফেলাটা করবা। আর তোমরা তো জানোই আমার কোমরের সমস্যা, বুঝ ব্যথা, আমি তো এটা করতাম না। তোমরা দুজনে মিললা এটা দোয়া ফেলা কইরা বাদ করে আলবা। আব্বা আপনি এটা কিরকম কথা বললেন? কুরবানি দিয়ে আমরা তিনজনে কাম করলে তিনজনে সমান ভাবে কাজ করাম। হ্যাঁ আপনার কোমর ব্যথা থাক আর কি থাকে এটা তো আমরা দেখতাম না, কিন্তু বলছি আমরা দুইজনে তিন ভাগ করতাম না, তা আমরা দুজন দেব, আমরা দুজন নিয়ে আমরা কি করছে। হ্যাঁ এই যে তুমি এবার কথা ঠিক কইছো, কোন আমরা দিতাম না। জামাই হ্যাঁ তুমি আর কি কথা কইলা? কেন বুড়ি দোয়া তোমরা নিয়ে যাবা গা? তোমরা বউ বাচ্চা যে আমি 10 দিন থেকে পাল্টাছি, এই জামা তো আমার 30,000 টাকা খরচ হয়ে গেছে গা, তাহলে এটা সমান ভাগ করো। বাবা আমি কি ছোট লোকের কথা কন, কই কোরবানি আর কই যে আপনি কি খেলাইছেন না খেলেন এগুলো কথা কইতেছেন। তাহলে কি কইতাম? আব্বা আমি কি লই কি তুলনা করতেছেন? এটা তো তুলনা করতাম না, তোমরা ব্যাগটা সমান ভাগ করতেছ, তো এটা ভাগ করতে না। আচ্ছা আচ্ছা আব্বা, আচ্ছা বাদ দেন, একটা কথা কই। কও এখন একটা হইছে কি, আমরা তো কুরবানি দিলাম 3 জনে, কিন্তু গরুর তো পা হইছে 4টে, কিন্তু আমরা লোক আছে 3টে, তাইলে একটা পাও যে বেশি দিয়ে কেটে নিব। তোমরা দুই জামাই নিবা 2টা পাও। হ্যাঁ কত ভালো মতো বুঝো। আমি মানে একটা কটা গেছে? 3টা গেছে। আর একটা থাকতো না? আর একটা থাকবো, এটা তোমার হরি। আচ্ছা আব্বা কুরবানি তো আমরা দিছি 3 জন, তাহলে হরি আইবো কেনতে? হরি কি কুরবানি দিছে? আচ্ছা বাদ দাও তোমার হরি কথা বাদ দাও, তোমার পাওলে আছে সমস্যা বাদ দাও। তোমরা দুই জামাই 4টা পাও না, 2টা করে তোমরা ভাগ করে নিবা গা। হ্যাঁ এটা শেষ। অনেক যে গরুর মাথাটা আছে না, হ্যাঁ তাইলে ওই মাথাটা তোমার হরিকে দেলা। এই আব্বা আমি কি কন, কোরবানির গরু
তিনজনে সমান ভাগ হবো হ্যাঁ। এনে হরির কোন জায়গায় আনেন এই বাইসা এলি কি কয় হ্যাঁ ঠিকই তো কইছে কুরবানি আমরা মাথা তিনজন সমান ভাগই করা সমান ভাগ করবো আমরা আপনি তিনজনে। পাওনা নেন না এটা আমরা হ্যাঁ। বুড়ি নাও নেন না আমরা বুড়ি দুইছি আমরা নিয়ে আমরা তো তোমরা তো দেই এলাম ঠ্যাং বাক কইরা এর লাগে তো কইলাম যে মাথাটা তোমার হরিরে দেলাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কুরবানি লয়ে যে তোমরা আলোচনা করতেছো কুরবানি বিষয়টা কি তোমরা বুঝো? না একটু বুঝাই দিনছে। কুরবানি বিষয়টা হলো আত্মত্যাগ করা। হ্যাঁ। আর যে কয়জনই কুরবানি দাও, 3 জনে দাও আর 5 জনে দাও, মনটা থাকতে হবে সহি। হ্যাঁ, আর গোস্তটা কিন্তু কোনো বিষয় না। আচ্ছা। আর তোমরা দেখি যেভাবে গোস্ত নিয়ে ভাগাভাগি করতেছো, এইভাবে তো বাবা কুরবানি দিত। তাহলে কি করতাম? আল্লাহর নামে সহি নিয়ত করে তারপরে তোমরা কুরবানি করো, তাহলে তোমরা কুরবানিটা সঠিক হবে। আর এইভাবে গোস্ত ভাগাভাগি নিয়ে তোমরা যদি গোস্ত খাওয়া লোভ দেখানো কুরবানি করো, মানুষ দেখানো, তাহলে তো এটা হইতো না, এটা তোমাদের কুরবানি হইতো না। তোমরা সহি নিয়তে কুরবানি করো। আসসালামু আলাইকুম। থাও বাবাজি, গেলাম আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই। আব্বা হ্যাঁ তাহলে তো আমার ঘরে যে কোরবানির বিষয়টা ভুলে গেল। হ্যাঁ এটা তো আমরা ভুলেছি। কুরবানি দিলে আল্লাহর রাস্তায় কুরবানি দিল লাগবো, আল্লাহর নাম লইয়া। হ্যাঁ, হ্যাঁ। এই গোস্ত বুড়ি টুড়ি এটা লইয়া কাজে কীর্তন করুন যেত না। হ্যাঁ, এটা করলে সঠিক হইতো না। কি কর? হ্যাঁ যাই হোক আমাদের এটা ভুল হয়ে গেছে। আমরা এরপর থেকে যে কুরবানি দিই আমাদের অর্থ লাগবে হালাল এবং আমাদের কুরবানির নিয়ত থাকতে হবে এক। আমরা সহি নিয়ত করে আমাদের কুরবানি দিব আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আগামীতে সবাইকে কুরবানি দেওয়ার ভালো অর্থ কুরবানি দেওয়ার তৌফিক দান করে। হ্যাঁ ঠিকই কইছো। হ্যাঁ একদম ঠিক না, বলছো। না,